students, how are you all? I hope all are doing well. In this particular video, I am going to discuss about the new chapter. As you can see from the picture itself, that is, what is this? Just tell me. That is history. Okay. So what is the name of this chapter? Just try to understand. Rise of British power in Bengal. Clear? That means Bengal British power rise. Okay. Rise of British power in Bengal. Clear? So as you can see, Bengal British power rise. So British কোথা থেকে এসেছে? ব্রিটেন থেকে। But first time British এলো কোথায়? If you see the picture of India, I'm just trying to draw. Just okay. So this place, what is this? This one is near. This one is, what is this? Just tell me. This place, what is the name of this place? Kerala. Clear? Kerala. Okay. Right now. এবার এইখানে কাছাকাছি হলো কি কালিকট বলে একটা পোর্ট ছিল। ক্লিয়ার? কালিকট বলে একটা কি পোর্ট ছিল। ওকে। ইন দিস পোর্ট, এই পোর্টে কে এসেছিল প্রথম? ভাস্কো দা গামা। ঠিক আছে, কে এসেছিল? ভাস্কো দা গামা। সো হুইচ ভাস্কো দা গামা? ভাস্কো দা গামা ইজ অ্যাকচুয়ালি আ পর্তুগিজ ট্রেডার। ভাস্কো দা গামা কে ছিল? নট ব্রিটিশ। He is not a British trader. He was a Portuguese trader. Clear? So Portuguese trader first time কোথায় এসেছিল? আরব সাগরের পার, that is Arabian Sea. You know very well. That is Bay of Bengal এর সাইড। ওকে। সো Arabian Sea সাইডে এসেছিল কোথায়? এই জায়গার নাম কি? কালিকাট। কালিকাট পোর্টে এসেছিল। এবং কিভাবে এসেছিল? শিপের মাধ্যমে। ক্লিয়ার? থ্রু শিপ। এবার এর যদি ডিটেল ডিসকাশন থাকে, আমি অ্যানাদার কোনো একটা ভিডিওতে ডিটেল ডিসকাশন করে দেবো। ক্লিয়ার? সো তোমাদের কোনো ডাউট থাকবে না। ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন অ্যাবাউট ইট, কীভাবে এসেছিল, হোয়াট ইজ দ্য সিস্টেম, হোয়াট ইজ দ্য থিং, ওকে, সো ইন দ্যাট পার্টিকুলার টাইম, সো উই উইল ডিসকাস। ওকে, নাও দ্যাট ইজ কালিকাট। ওকে, কালিকাট, জাস্ট সিম্পলি কে লিখছি। ক্লিয়ার? নাও জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, হোয়ার ইজ বেঙ্গল? হিয়ার ইজ বেঙ্গল। হিয়ার দিস প্লেস ইজ বেঙ্গল। This one, this side is Bengal. Clear? But if you see, first time তাহলে কোথায় এসেছিল? ফার্স্ট টাইম কোথায় এসেছিল? ফার্স্ট টাইম দ্যাট ইজ বেঙ্গল। ওকে, তারা এলো কোথায়? কালিকটে। সো কালিকট থেকে তারা বেঙ্গলে এলো। দ্যাট মিন্স তারা ট্রেডিংটাকে কীভাবে করলো? তারা ধীরে ধীরে এইভাবে এসছে নিশ্চয়ই ট্রেডিং। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হিস্ট্রিকেও ফিজিক্সের মতো লজিক দিয়ে পড়ো। ক্লিয়ার? ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ ইউ ডোন্ট হ্যাভ এনি ডাউট। ক্লিয়ার? ইউ ক্যান অটোমেটিক্যালি আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে কী হলো? তাহলে তারা যে কালিকট থেকে যে এসছে, কালিকট থেকে ধীরে ধীরে তারা কী করেছে? নিশ্চয়ই কোস্টাল এরিয়া বরাবরই এসছে। কী হয়েছে না? বেঙ্গলে এসছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে, এবার ব্রিটিশ কবে এসছে দেখি। এবার ব্রিটিশ ফার্স্ট টাইম 17th সেঞ্চুরিতে এসছে। ক্লিয়ার? 17th সেঞ্চুরি। এবং টোটাল কতটা টাইম নিয়েছে ব্রিটিশ? 17th to 19th সেঞ্চুরি ইন্ডিয়াতে তার পাওয়ার অ্যাড করেছে। ক্লিয়ার? আর একটু যে ডিটেলসে বুঝি তাহলে কী হলো? আচ্ছা, ব্রিটিশ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কালিকটে আসেনি। ব্রিটিশ এসছিল, কালিকটে এসছে, বাট গোয়াতে এসছিল অ্যাকচুয়ালি। দ্যাট ইজ হেয়ার অলসো গোয়া। জাস্ট ইউ ক্যান সি দিস প্লেস। হেয়ার উইল বি গোয়া। দ্যাট মিন্স ওরা অ্যারাবিয়ান সাইডে যে সাইড, অ্যারাবিয়ান সির যে কোস্টাল এরিয়াতেই সবসময় ওরা আসতো। ক্লিয়ার? অ্যারাবিয়ান সির কোস্টাল এরিয়াতে। এবং ওদের ফার্স্ট যে কী বলে ট্রেডিং, ফার্স্ট যে পোর্ট, ঠিক আছে না, ফার্স্ট যে দুর্গ, ওকে, মানে ফর্টিফিকেশানটা ফার্স্ট ফর্টিফিকেশানটা হয়েছিল যে সুরটে। ক্লিয়ার? তো সুরাট গুজরাটে সুরাট। ক্লিয়ার? আরও কিছু আছে, মসলিপট্টনম বলে একটা কথা আছে, বাট স্টিল সেটা নিয়ে একটু কনফ্লিকশান আছে। দ্যাটস ওয়াই সুরাটটাকেই তোমরা মনে রাখো। ক্লিয়ার? নাও
here, read this para, just a minute. Yeah, the English first India company, clear? কি বলছে in 1600 CE মানে কি 1600 CE তে, ক্লিয়ার? 1600 কমন এরাতে কোম্পানি কী করলো, ব্রিটিশ কোম্পানি। বেসিক্যালি আমরা কিন্তু আর এখানে যে অন্যান্য ট্রেডার যারা এসেছিলো তাদের নিয়ে আলোচনা করছি না, বিকজ এটা স্পেসিফিকলি ব্রিটিশ নিয়ে আলোচনা, দ্যাটস ওয়াই আমরা ব্রিটিশেই ডাইরেক্ট চলে গেলাম। বাট ফার্স্ট যে এসেছিলো সে কে? ফার্স্ট এসেছিলো ভাস্কো ডা গামা। হি ওয়াজ আ পর্তুগিজ ট্রেডার, ক্লিয়ার? হি ওয়াজ আ পর্তুগিজ ট্রেডার, ক্লিয়ার? বাট হিয়ার we are talking about British. That's why 1600 CE তে 1600 CE তে কী হয়েছে না, ফার্স্ট টাইম ব্রিটিশ কী করে না চার্টার পে কী করে ইন্ডিয়াতে ট্রেডিংয়ের জন্য আসে। তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোম্পানি? দ্য নেম অফ দ্য কোম্পানি ইজ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হোয়াট ইজ দ্য নেম অফ দিস কোম্পানি? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ক্লিয়ার? হোয়াট ইজ দ্য নেম? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ক্লিয়ার? এবার ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে কী করে ট্রেডিং করতে আসে। সো হোয়াট ইজ ট্রেডিং? ট্রেডিং মানে কীরকম, বিজনেসটা কীরকম টাইপের? আজকের দিনে যদি রাইট নাও you can see online business, clear? So many online sites are for example Amazon, Flipkart, Snapdeal, clear? Again I don't know you know or no you have any idea about it. Amazon is not an Indian company. Or Flipkart, right now Flipkart is not also. Amazon and Flipkart, everything is from US, I think US, okay? So US এর কোম্পানি, অর্থাৎ আমেরিকার কোম্পানি, ক্লিয়ার? ওরা কী করেছে, ইন্ডিয়াতে ট্রেডিং করতে এসছে। অ্যামাজন দেখো আজকের দিনে এসে কী করেছে, একটা বিজনেস সাইট বানিয়েছে। আমরা কী করি, অ্যামাজনের সাইডে যাচ্ছি, গিয়ে প্রোডাক্টকে চুজ করছি, প্রোডাক্ট অর্ডার করছি, পারচেস করছি, আমাদের প্রোডাক্ট চলে আসছে। রেজাল্টে কী হচ্ছে, অ্যামাজন একটা প্রফিট করছে, ক্লিয়ার অর নট? অ্যামাজন একটা প্রফিট পাচ্ছে, ওকে? সো এই যে প্রফিট পাচ্ছে, যে লিটল বিট যে প্রফিট, অ্যামাজন যে প্রফিট পাচ্ছে, এই সেম কনসেপ্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বারবার বলছি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে ট্রেডিং করতে এসেছিল, ক্লিয়ার? So many East India company are there in that particular point. British East India Company, Dutch East India Company, Portuguese East India Company, okay, French East India Company, but still here English East India Company, that means British East India Company, okay? চার্টার কে দিয়েছিল, এই যে বিজনেস করতে আসতে গেলে যে কোনো জায়গায় ধরো তুমি একটা ধরো একটা বিজনেস স্টার্ট করবে, ক্লিয়ার? বিজনেস স্টার্ট করতে কী করতে হবে, লাইসেন্স নিতে হবে, ক্লিয়ার অর নট? একটা ধরো বড় সড়ো বিজনেস, ছোটোখাটো চাপানপুরি দোকান লেভেট, এর জন্য লাইসেন্স লাগে না, বাট স্টিল একটা যখন বিজনেস করতে আসছো তার জন্য কি লাইসেন্স নিতে হবে। সো লাইসেন্স কে দিয়েছিল, এলিজাবেথ ওয়ান, ক্লিয়ার? লাইসেন্স কে দিয়েছিল, এলিজাবেথ ওয়ান, ক্লিয়ার? এলিজাবেথ ওয়ান কী দিয়েছিল, এক্সক্লুসিভ রাইট, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এক্সক্লুসিভ রাইট টু ট্রেড উইথ ইস্ট, অর্থাৎ ইস্টার্ন কান্ট্রির সঙ্গে ট্রেড করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এক্সক্লুসিভ রাইট দিয়েছিল, তুমি ইন্ডিয়াতে গিয়ে তোমরা ট্রেড করতে, ইউ ক্যান ট্রেড, ক্লিয়ার? ক্লিয়ার না, ক্লিয়ার না বলো? এনি ডাউট? আই হোপ ইট ইজ ক্লিয়ার। ভেরি ইন্টারেস্টিং, ওকে? হিস্ট্রি ইজ ভেরি ইন্টারেস্টিং, ট্রাই টু জাস্ট আন্ডারস্ট্যান্ড। নাও কোম্পানি সামথিং একটা পার্সেন্টেজ দিয়ে কী করেছে, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সরি এলিজাবেথ ওয়ানের কাছ থেকে একটা চার্টার নিয়েছে, এক্সক্লুসিভ রাইট টু ট্রেড ইন ইস্ট। আচ্ছা বলো তো, এখানে যে আমরা যে এক্সক্লুসিভ রাইট নিচ্ছি, এই যে আমরা যে এলিজাবেথ টুর কাছ থেকে যে চার্টার নিচ্ছি, হোয়াটস দ্য রিজন? যে কেউ তো চলে আসতে পারে, নো, সবাই আসতে পারবে না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এক্সক্লুসিভ পাওয়ার দিয়েছে তুমি ইন্ডিয়াতে গিয়ে বিজনেস করতে পারো, ক্লিয়ার? তার মানে এটা নয় যে অ্যানাদার কোনো কোম্পানিকে ওই সেম পাওয়ার দিয়ে দিবে, ক্লিয়ার? তাহলে তো সবাই বিজনেস করতে চলে আসবে, দ্যাট উইল বি ভেরি প্রবলেমেটিক ফর দ্য সিচুয়েশন ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, ক্লিয়ার? দ্যাটস ওয়াই একটা কোম্পানিকে দিয়েছে, কোম্পানির নাম কি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কে দিয়েছে, হু গেভ, এলিজাবেথ ওয়ান, ক্লিয়ার? ওকে, you can see the picture, that means the photo of Elizabeth I, Queen Elizabeth, clear? আচ্ছা,
এবার হয়েছে কি, তো বিজনেসে তো ট্রেডিং তো পেয়ে গেছি, বিজনেস করার লাইসেন্স তো পেয়ে গেছি, লাইসেন্স পেয়ে কী হলো, ইন্ডিয়াতে কী হলো, ব্রিটিশ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কী হলো, চলে এসছে। আফটার দ্যাট এই যে দেখো, আফটার দ্যাট তারা এসে ফার্স্ট কী করে, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্টে ফ্যাক্টরি রেডি করে। ফার্স্টে ফ্যাক্টরি মানে কি বলে দিই আগে, ফ্যাক্টরি মিনস আজকাল দিনে যে রাইট নাও ফ্যাক্টরি, দ্যাট ইজ নট ওকে, এটা ফ্যাক্টরি নয়। আর ইন দ্যাট পার্টিকুলার টাইম ফ্যাক্টরি মিনস সিম্পল একটা ছোট্ট একটা কী বলে হাউস, স্মল হাউস, ক্লিয়ার। ফ্যাক্টরি মিনস স্মল সাইজ হাউস, ক্লিয়ার। সেখানে কী থাকবে, সেখানে কিছু কোম্পানির কিছু কী বলে কর্মচারী অর্থাৎ লেবার বা শ্রমিক এরাই থাকতে পারে, ক্লিয়ার। এটাকেই বলা হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরি মানে এরকম যে মেশিন থাকবে, সো মেনি থিংস উইল বি, নো, দ্যাট ইজ নট দ্য কনসেপ্ট ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ দ্য ইয়ার 1612, ক্লিয়ার। হোয়াট ইজ দ্য ইয়ার, you can see 1612, that is very important. First factory is in the Surat, clear. Where is Surat? Surat means এখানে সুরাট, clear. সুরাট মানে কোথায়, গুজরাটের, clear. Here is Surat, here you can see, okay, clear. Now এর কি ট্রেডিং করতো, এসেন্সিয়াল গুডস, এসেন্সিয়াল মানে ইম্পর্টেন্ট গুডসগুলোকে নিয়ে ট্রেডিং করতো। স্পাইসেস, ইন্ডিয়ার স্পাইসেস খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার। স্পাইসেস গুডস এইসব নিয়ে ট্রেডিং করতো। আজকাল দিনে অ্যামাজন কী করেছে, সব কিছু ট্রেডিং করে, এভরিথিং, ক্লিয়ার। বাট ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেম প্রসেসে কী করতো না, কয়েকটা জিনিস ট্রেডিং করতো, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট গুডস অ্যান্ড সাম স্পাইসেস, ক্লিয়ার। ফার্স্ট টাইম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে যখন এসেছিল, ইন দ্যাট পার্টিকুলার টাইম দে ডোন্ট ওয়ান্ট টু রুল ইন্ডিয়া, তারা ইন্ডিয়াকে রুল করার জন্য আসেনি। দে ডোন্ট হ্যাভ এনি কী বলে, তাদের কোনো ইচ্ছাই ছিল না দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ যে ইন্ডিয়াতে মানে কী বলে রুল করবো। দে আর এ কোম্পানি, দে জাস্ট ওয়ান্ট টু টেক সাম প্রফিট, তারা বিজনেসের জন্য এসে প্রফিট নেবে, দ্যাট ইজ দ্য থিং, ক্লিয়ার। By 1623 British had established the factories in Surat. আচ্ছা, কতগুলো জায়গায় করেছে দেখো। এবার প্রথমে 1612 ফার্স্ট ফ্যাক্টরি সেট আপ করেছে সুরাটে, ক্লিয়ার। আফটার দ্যাট কোথায় কোথায় ফ্যাক্টরি সেট আপ করেছে, বিভিন্ন জায়গা আছে, তাদের মধ্যে সুরাট, এলাহাবাদ, আগ্রা, মছলিপট্টনম, ক্লিয়ার, ওকে। So many, Surat, Varanasi, Allahabad, Agra and Mosalipattnam, এগুলোতে কী করেছে, ট্রেডিং সিস্টেম তারা বানিয়ে ফেলেছে, অর্থাৎ ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে। ফ্যাক্টরি মিন সিম্পল বললাম যে কিছু লোক থাকবে, ক্লিয়ার, একটা রুম, কিছু লোক থাকবে, ক্লিয়ার, ওকে, সাম লেবার উইল বি। এবার কী বলছে, স্যার থমাস রো, স্যার থমাস বা থমাস হোয়াট এভার, স্যার থমাস রো দ্য ব্রিটিশ অ্যাম্বাসেডার টু দ্য কোর্ট অফ জাহাঙ্গীর। তাহলে থমাস রো কোথায় গেছে, জাহাঙ্গীরের কোর্টে গেছে। হোয়াই, বিকজ ইন দ্যাট পার্টিকুলার টাইম ইন্ডিয়ার যদি রুলার বলা যায়, মোস্ট পাওয়ারফুল রুলার অ্যান্ড মোস্ট পাওয়ারফুল কিংডম যদি বলা হয়, দ্যাট ওয়াজ মুঘল, ক্লিয়ার, দ্যাট ওয়াজ মুঘল। দ্যাটস ওয়াই থমাস রো কী করেছে, ব্রিটিশদের অ্যাম্বাসেডার হয়ে কোথায় গেছে না, জাহাঙ্গীরে গেছে, দ্য কোর্ট অফ জাহাঙ্গীর, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। আচ্ছা, হোয়াট ইজ অ্যাম্বাসেডার, হোয়াট ইজ দ্য কনসেপ্ট? অ্যাম্বাসেডার মিনস যখন আজকালকার দিনে দেখবে বিভিন্ন টাইপের কী বলে মানে কি, তোমরা ফরেন সার্ভিস যদি কখনো জব করো তাহলে বুঝতে পারবে, আইএফএস বলে একটা জব আছে, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, মানে ফরেনের ইন্ডিয়া থেকে কিছু রিপ্রেজেন্টেটিভ ফরেনে যায়, ক্লিয়ার। তারা কী করে, ফরেনের সিস্টেমেটিক ওয়েতে ফরেনের সাথে বিভিন্ন রকম ট্রেডিং করে না, অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট এ ট্রেডিং অ্যাকচুয়ালি। ধরো পাসপোর্ট কালেকশান, ভিসা কালেকশান, ইন্ডিয়ানদের কোনো ফরেনে কোনো রকম ধরো প্রবলেম হলে তারা ডাইরেক্টলি করে ওই ফরেনার, ইন্ডিয়ান ফরেন সার্ভিসের যে অফিসার, তারা ইন্ডিয়ার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে, ক্লিয়ার। যে সেম ওয়েতে ব্রিটিশ অ্যাম্বাসেডার অর্থাৎ ব্রিটিশদের একজন রাজদরবারি অর্থাৎ এখানে অ্যাম্বাসেডার কী করেছিল না, জাহাঙ্গীরের রাজদরবারে, জাহাঙ্গীরের কোর্টে, ক্লিয়ার, হিয়ার ইউ ক্যান সি দ্য কোর্ট অফ জাহাঙ্গীর, ক্লিয়ার, কোর্ট অফ জাহাঙ্গীর, জাহাঙ্গীরের কোর্টে কী করে চলে আসে। এবার কী করতে আসে,
স্যার কিছু দিন, সামথিং, সামথিং মিন্স কিছু সুযোগ সুবিধা দিন। ক্লিয়ার? প্রথমে কীভাবে এসছে দেখো, কিছু সুযোগ সুবিধা দিন, এরকম স্যার। ক্লিয়ার? সুযোগ সুবিধা মিন্স ইন্ডিয়াতে যে ট্রেডিং করছে, ট্রেডিংয়ের জন্য কিছু যে ট্যাক্স লাগে ইন্ডিয়াতে যখন আসে, দেখো আজকাল দিনে আমরা যখন যে কোনো প্রোডাক্ট কিনি, দেখবে আমরা একটা কুরকুরে নিলাম আর অ্যানাদার যে কোনো প্রোডাক্ট, হট এভার বিস্কিট, বিস্কিটে ধরো 5 রুপিস লেখা আছে। ক্লিয়ার? হোয়াট ইজ 5 রুপিস? সো 5 রুপিস মিন দেখবে এখানে লেখা থাকবে, দেখবে যে ইনক্লুডিং অল দ্য ট্যাক্সেস। ক্লিয়ার? ব্র্যাকেটে দেওয়া থাকে দেখবে, অর্থাৎ সমস্ত ট্যাক্স ধরে কিন্তু 5 টাকা। দ্যাট মিনস এর মধ্যে ট্যাক্স আছে। ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম তখনও কী ছিল, ট্যাক্সের কনসেপ্ট ছিল। সো তুমি ইন্ডিয়াতে ট্রেড করতে এসছো, ভেরি সিম্পল থিং, ইন্ডিয়ার যে রুলার থাকবে তাকে কী করতে হবে, ট্যাক্স দিতে হবে। আদারওয়াইজ তুমি ট্রেড করবে কী করে? ইউ ক্যান্ট ট্রেড। ক্লিয়ার? দ্যাটস ওয়াই ইন্ডিয়ানকে অ্যাজ এ ইন্ডিয়ান তোমাকে কী করতে হবে, কিছু ট্রেডিং করতে হবে, অর্থাৎ কিছু জিনিস দিতে হবে, কিছু জিনিস দিতে হবে। সরি, অ্যাজ এ ইন্ডিয়ান নয়, সরি, অ্যাজ এ ব্রিটিশার যখন ফরেন থেকে যখন ইন্ডিয়াতে ট্রেডিং করতে আসছে, কিছু করে ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু নট অনলি অ্যাপ্লিকেবল ফর ব্রিটিশার্স, অল দ্য ট্রেডার্স, সমস্ত ট্রেডার্সের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? ইন্ডিয়াতে যত ইন্ডিয়ান ট্রেডাররা আছে, ইন্ডিয়ান ট্রেডারদেরও কী করতে হচ্ছে না, এই ট্যাক্স দিতে হচ্ছে বিজনেস করতে গেলে। ক্লিয়ার? রাইট নাও দিতে হয়। ইন দ্যাট পার্টিকুলার টাইম সেম সিস্টেম ছিল। ক্লিয়ার? ওকে, এরপরে এখানে তোমরা একটু দেখতে পারো, ইউ ক্যান সি 1639 মাদ্রাসের একটা কনসেপ্ট আছে, জাস্ট ইউ ক্যান রিড, নট ভেরি ইম্পর্টেন্ট, বাট ই ফর্টিফাইড নেম ফোর্ট সেন্ট জর্জ, এই টার্মটা একটু জেনে রাখতে পারো। ক্লিয়ার? নট ভেরি ইম্পর্টেন্ট। So I hope you understand little bit idea. Clear? Okay. Now in 1688 এ কী হয়েছে, ধীরে ধীরে দেখো, ধীরে ধীরে তারা কী হয়েছে, বোম্বেতে এবার কী করেছে, যে তাদের যে বোম্বেটাকে কী করে ক্যাপচার করার চেষ্টা করছে। ক্লিয়ার? এবার বোম্বের সিস্টেমটাকে, অর্থাৎ বোম্বে মানে টুডে বোম্বাই। ক্লিয়ার? ওকে, সো বোম্বেটাকে ক্যাপচার করছে মানে কীভাবে, অ্যাকচুয়ালি হয়েছিল কি, একটা স্টোরি আছে, ওই ফ্রেঞ্চের পর্তুগিজের স্টোরি, পর্তুগিজ প্রিন্স অ্যাকচুয়ালি এটা কি, পর্তুগিজ প্রিন্সের মানে বিয়ের একটা কনসেপ্ট আছে, একটা ম্যারেজের কনসেপ্ট, ম্যারেজ অ্যালায়েন্সের জন্য ব্রিটিশরা পর্তুগিজকেই বোম্বেটা গিফট করে। ক্লিয়ার? এটা দেখো, ইন 1619 মানে 1690-তে কী হয়েছে, ব্রিটিশ ট্রেডার্স সেটেল আর এস্টাবলিশ অ্যান্ড ফর্টিফাইড ইন ক্যালকাটা। এবার ব্রিটিশ ট্রেডার্স কী করে ধীরে ধীরে ক্যালকাটা দিয়ে যাওয়া শুরু করছে। নেম ইজ এ ফার্স্ট যে ফর্টিফাইড যে সিস্টেমটা বানিয়েছে, দ্য নেম ইজ, হোয়াট ইজ দ্য নেম ইজ ফোর্ট উইলিয়াম। ক্লিয়ার? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, হোয়াট ইজ দ্য নেম ইজ ফোর্ট উইলিয়াম। জাস্ট ইউ ক্যান সি, ইফ ইউ সি দ্য পিকচার, then it will be very easy. Just listen, India first time, that means in the initial time, initially Britishers কোথায় ছিল, এই অ্যারাবিয়ান সাইডে, অ্যারাবিয়ান কোস্টাল সাইড অফ অ্যারাবিয়ান সি। ওকে, অ্যারাবিয়ান সি সাইডে। বাট যত টাইম যাচ্ছে, ইউ ক্যান সি, দেখো ক্যালকাটা দিকে চলে আসছে 1690। ক্লিয়ার? 1600-এ ইন্ডিয়াতে ফার্স্ট বিজনেস করতে আসছে। 1690, দ্যাট মিনস উইদিন 90 ইয়ার্স, 90 বছরের মধ্যে তারা কি করে, অ্যারাবিয়ান সি তো ক্যাপচার করেই নেয়, তার সঙ্গে সঙ্গে তারা কী করে, বে অফ বেঙ্গলের দিকে তারাও যেতে থাকে, অর্থাৎ দে ক্যান লাইক দ্যাট। ক্লিয়ার? প্রসিড করছে বে অফ বেঙ্গলের দিকে, এবং ইভেন ক্যালকাটাতে তারা ফর্টিফিকেশান স্টার্ট করে দেয়। ক্লিয়ার? বাট ওয়ান থিং, তাদের কিন্তু এখনও টেন্ডেন্সি ছিল না যে দে জাস্ট ওয়ান্ট টু গভর্ন ইন্ডিয়া, দে জাস্ট ওয়ান্ট টু রুল ইন্ডিয়া। নো, দে অ্যাকচুয়ালি দে আর মোটিভ ওয়াচ only trading that particular point time. Clear? But কিছু দিন যেতে যেতে কী হয়, ফাঁক ফোকর বোঝা যায়। যেমন তোমরা স্কুলে এলে কী করো, কী করে স্কুলে ফাঁকি মারবে, তার ফাঁক ফোকর বুঝে নাও। ক্লিয়ার? সেম টেকনিক তারাও অ্যাপ্লাই করেছে।
তারাও ফাঁক ফোকর বুঝে নিয়েছে। কীরকম ফাঁক ফোকর? না, ইন্ডিয়ান রুলারগুলোর মধ্যে, ইন্ডিয়ান যে বেসিক্যালি যে রুলারদের মধ্যে দেয়ার ইজ এ নো ইউনিটি। ক্লিয়ার? তাদের মধ্যে কোনো ইউনিটি ছিল না, দ্যাটস ওয়াই ওই জিনিসটাকে তারা ইউজ করে। ক্লিয়ার? ওই যে দেয়ার ইজ এ নো ইউনিটি, ক্লিয়ার? এই ইউনিটিটাকে তারা কী করে ইউজ করে। সেই ইউনিটিটা ইউজ করে কী করবে, কখনো বাংলাকে হারিয়ে দেবে, বেঙ্গলকে হারিয়ে দিবে, বিহার আনাদার কোনো স্টেটের কাছ থেকে হেল্প নিয়ে নেবে, কখনো মহীশূরকে হারাবে, আনাদার কোনো স্টেটের কাছ থেকে হেল্প নিয়ে নেবে। এইভাবে কী করে তারা ধীরে 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 টোটাল ইন্ডিয়াটাকে ক্যাপচার করবে। ক্লিয়ার? নাও নেক্সট স্লাইড। মাদ্রাস, বোম্বে অ্যান্ড ক্যালকাটা। মাদ্রাস, বোম্বে অ্যান্ড ক্যালকাটা। ওকে, সো এই তিনটে স্টেট কি? মাদ্রাস, বোম্বে অ্যান্ড ক্যালকাটা বিকেম দ্য হেডকোয়ার্টার্স অফ ব্রিটিশ সেটেলমেন্ট। তো ব্রিটিশের যে সেটেলমেন্টের ধীরে ধীরে কী হয়, মাদ্রাস, বোম্বে অ্যান্ড ক্যালকাটা তিনটা হয়ে যায় কি ধীরে ধীরে হেডকোয়ার্টারে পরিণত হয়। তাহলে ফার্স্ট টাইম সুরাটে একটা সিম্পল একটা ফ্যাক্টরি লাগিয়েছিল, সেই সিম্পল ফ্যাক্টরিটা কী হয় ধীরে ধীরে মাদ্রাস, বোম্বে, ক্যালকাটার দিকে স্প্রেড করতে থাকে। ক্লিয়ার? তাহলে ভাবো কতটা ডেঞ্জারাস। ধীরে ধীরে পরপর কী করছে, জাল বিছাচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার কী হয়, এই যে গভর্নরের কনসেপ্ট, এই গভর্নরের কনসেপ্টটাকে একটু বলে দিই। গভর্নর মিন্স এই যে ট্রেডিং করতেছে, ট্রেডিংয়ের মধ্যে যে সমস্ত ট্রেডারদেরকে লিড করার জন্য একজন হেড থাকবে। ক্লিয়ার? একজন হেড তো অবশ্যই থাকবে যে ট্রেডিং সিস্টেমকে লিড করার জন্য। দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম তাদের কি বলা হতো, গভর্নর বলা হতো। ক্লিয়ার? দ্যাট পার্টিকুলার পয়েন্ট দে ওয়াজ কল্ড অ্যাজ গভর্নর। ওকে, নেক্সট কি হয় দেখো। হিয়ার 1717, এটা 1600-এর পরে 1717 আমরা যাচ্ছি, রিসেট করছি। 1717-এ মুঘল এম্পায়ার ফারুকসিয়ারের কাছে, মুঘল এম্পায়ারকে হোয়াট ইজ দ্য নেম, নেম ইজ দ্য ফারুকসিয়ার। ওকে, ফারুকসিয়ারের কাছে কোম্পানির একজন কি বলে বিজনেসম্যান, নট অনলি অ্যাকচুয়ালি হি ইজ নট এ বিজনেসম্যান, কোম্পানির একজন পাওয়ারফুল একটা মানুষ বা দ্য ম্যান কী করে না, ইন্ডিয়াতে ফারুকসিয়ারের কাছে কী করে আবার যায়। যেমন একবার জাহাঙ্গীরের কাছে টমাস গেছিল, সেম টেকনিকে। ক্লিয়ার? এবং ফারুকসিয়ার প্লিজড হয়ে, ঠিক আছে, ফারুকসিয়ার প্লিজড হয়ে কী করে, তার মানে তার যে কী বলে কথাবার্তা বা তার যে অ্যাটিটিউড, প্লিজড হয়ে কী করে বেঙ্গল, বিহার অ্যান্ড ওডিশা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বেঙ্গল, বিহার অ্যান্ড ওডিশা। ক্লিয়ার? বেঙ্গল, বিহার, ওডিশায় কোম্পানিকে ফ্রি ট্রেড করার অনুমতি দিয়ে দেয়। কী দেয়? ডিউটি ফ্রি ট্রেড। ডিউটি ফ্রি ট্রেড মিনস ট্রেড করতে গেলে ট্যাক্স লাগতো, ইউ নো। ক্লিয়ার? ট্রেড করলে কী হয়, ট্যাক্স লাগে, তো জানো নিশ্চয়ই। বাট হিয়ার ডিউটি ফ্রি ট্রেড, অর্থাৎ কোম্পানিকে, বারবার একটা কথা বলছি, কোম্পানিকে দ্য রাইট, এই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কাকে দেয়? কোম্পানিকে দেয়। ওকে, কোম্পানিকে কী দেয় না, ডিউটি ফ্রি ট্রেড, অর্থাৎ বেঙ্গল, বিহার, ওডিশায় ট্রেড করার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু পে নট এ সিঙ্গেল মানি ফর অ্যাজ এ ট্যাক্স। ক্লিয়ার? ট্যাক্স হিসেবে তোমাকে একটাও পেমেন্ট করতে হবে না। কাকে দেয়? কোম্পানিকে। ক্লিয়ার? I hope you can understand. Now, here you can see some a little bit idea about French East India Company. Okay, we will discuss later. Okay, আমরা এটাকে পরে আমরা আলোচনা করব, বিকজ আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে হঠাৎ করে
ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কনসেপ্টুয়ালি একটু আমাদের প্রবলেম হবে, দ্যাটস ওয়াই। তাহলে কী হয় আমি একটু বলে দিই, জাস্ট স্টোরি করে বলে দিচ্ছি। ওকে, সো বেঙ্গল, বিহার, ওডিশায় কোম্পানিকে ডিউটি ফ্রি ট্রেড করার অনুমতি কে দেয়? ফারুকসিয়ার। ক্লিয়ার? বাট এই কোম্পানিকে যে ডিউটি ফ্রি করার যে অনুমতি দিয়েছিল, কিন্তু এইটাকে কী করতো, এটাকে বলা হয় দস্তক। ক্লিয়ার? যে সিস্টেমটা দেয়, যে পেপার, বন্ড পেপার দেয়, সেই বন্ড পেপার হচ্ছে দস্তক। ঠিক আছে? এই দস্তক যে পেপার, এই পেপারের তারা কিন্তু মিস ইউজ করতো। কারা করতো? কোম্পানিকে ট্রেড করার অনুমতি দিয়েছে, বাট কোম্পানিতে যে সমস্ত অ্যানাদার কর্মচারী কাজ করতো, অ্যানাদার ট্রেডার থাকতো কোম্পানির মধ্যে, তারা নিজেদেরও ট্রেড করতো। ক্লিয়ার? কীরকম ব্যাপারটা সিম্পলি যদি বলি, আমি টিচার, ওকে, টিচার অফ নিউ ক্যালকাটা পাবলিক স্কুল। ক্লিয়ার? লেটস সে আমি এখানে টিচিং করছি, তার সাথে সাথে আমি অ্যানাদার কোনোটা বিজনেস স্টার্ট করেছি। ক্লিয়ার? ক্লিয়ার? আমি একটা কসমেটিকের বিজনেস স্টার্ট করেছি। তাহলে ব্যাপারটা কী হচ্ছে? সিমিলারলি তাহলে এই যে কসমেটিকের বিজনেসটা বেসিক্যালি কার? আমার বিজনেস। ক্লিয়ার? কসমেটিকের বিজনেসটা বেসিক্যালি কার? আমার বিজনেস। তাহলে ব্যাপারটা হলো কি তাহলে আলটিমেটলি? কোম্পানিকে দস্তক দিয়েছি ডিউটি ফ্রি ট্রেড করার জন্য, বাট সেই জায়গায় কোম্পানির যে সমস্ত কর্মচারী আছে, অর্থাৎ লেবার আছে বা শ্রমিক আছে, তারা কি করতো? এই দস্তকের মিস ইউজ করতো। তারা নিজের ট্রেডিংকে কোম্পানির নাম দিয়ে চালিয়ে কী করতো? বিজনেস করতো। ক্লিয়ার? কোম্পানি তো ফ্রিতে ট্রেড করবে, তার সঙ্গে সঙ্গে কোম্পানির মধ্যে যে সমস্ত ট্রেডাররা আছে, বিজনেসম্যানরা আছে, সে বিজনেসম্যানরা কী করতো? এই যে দস্তকের মিস ইউজ করতো। কীরকম? মানে ধরো আমি বিজনেস করব, আমার বিজনেসটাকে বলবো যে আমি এটা কোম্পানি থেকে আসেনি, এটা এসছে, মানে সরি, এটা আমার বিজনেস, এটা কোম্পানির বিজনেস। ক্লিয়ার? তাহলে কোম্পানির নাম হলে কী করতে হবে? ট্যাক্স দিতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু পে নট এ সিঙ্গেল মানি ফর ট্যাক্স। ক্লিয়ার? দ্যাটস ওয়াই ইন্ডিয়ার যে বেসিক রুলার, অর্থাৎ ইন্ডিয়াতে যে সমস্ত গ্রাউন্ড লেভেল রুলার, গ্রাউন্ড লেভেলে যে সমস্ত বিজনেসম্যান ছিল, ক্লিয়ার, গ্রাউন্ড লেভেল যে সমস্ত বিজনেসম্যান অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলের যে রুলার, তারা কি হলো? যে অ্যাকচুয়াল যে ট্যাক্স পেতো, সেই ট্যাক্স থেকে তারা বঞ্চিত হতে থাকলো, বেঙ্গলের রুলার। আর যারা বেঙ্গলে যে সমস্ত গ্রাউন্ড লেভেলের ট্রেডার, তারা কি করতো? তারা ব্রিটিশ ট্রেডারদের সঙ্গে বিজনেসে গিয়ে টিকে উঠতে পারতো না। ক্লিয়ার? ব্রিটিশদের সঙ্গে। সো হচ্ছে কি তাহলে ব্যাপারটা আলটিমেটলি কী ঘটনা ঘটে যাচ্ছে?